লাভ সাপাহার আমের জন্য বিখ্যাত, আমের রাজ্য সাপাহারে চলে এসেছি বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো আমের বাজার, আমের বাগান, আম নিয়ে বিস্তারিত যাবতীয় তথ্য আমি আপনাদের আজ দেখাবো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। সাপাহারের আম কেনা বেচা চলছে। ভাই এটা কি আম? এটা খিরসাবাদ, হিমসাগর। আচ্ছা, এটা কত করে মন চলতেছে? এটা 1800, 1900, 2000, 1800, 1900, 2000, 2200। আচ্ছা, আম কি এখনো ফুললি বাজারে আসা শুরু হয়েছে? না, ফুললি আসে। কবে নাগাদ শুরু হবে ফুললি আসা? ঈদের পরে। এবার আমের ফলন কেমন হয়েছে? আমের ফলন এবার কমই আছে। কম কেন? আবহাওয়ার কারণে কম। আবহাওয়ার কারণে মানে এই যে বৃষ্টি কম হয়েছে। হ্যাঁ, বৃষ্টি নাই। আচ্ছা, এমনি প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়নি তো এখন পর্যন্ত? এখন পর্যন্ত মাশাআল্লাহ আবহাওয়া ভালো আছে, মানে প্রাকৃতিক দিক থেকে আশা করা যায় তাতে আপনারা ভালোভাবে আম বাগান থেকে উঠাইতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। আল্লাহ ভরসা। হিমসাগর বাজার কত যাচ্ছে? 2019। একটু আম দেখান তো, সাইজ দেখান তো। আচ্ছা, এটা কি আপনার নিজের বাগানের আম? নাক ফজলাম না ভাই? নাক ফজলি না? আচ্ছা, এটা আপনার নিজের বাগানের আম এটা? হ্যাঁ, কেমন কেমন? সবচাইতে বড়? কি জাতের আম ভাই? হ্যাঁ, খিরসাবাদ। বাজার কত যাচ্ছে? 1500, 1600। এটা কি আপনার নিজের বাগানের আম? কেমন হয়েছে ফলন? কেমন হয়েছে এবার? ফলন বেশি গতবারের তুলনায়? দামই একটু কম? ও আচ্ছা আচ্ছা। আমটা এখনো বাজারে ফুললে আসা শুরু হয়নি, ঈদের পরে ফুললে শুরু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার আশা পূর্ণ হোক। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম সাপাহারের আম বাজারের পরিস্থিতি। এবার চলুন ঘুরে আসা যাক সাপাহারের আম বাগানগুলো। প্রত্যেকটা গাছে দেখেন কত সুন্দর ঝুলে আছে অসংখ্য আম। যেদিকেই দুই চোখ যায় শুধু আম আর আম। আমের রাজ্য সাপাহার। মাটির সঙ্গে আমগুলো দেখেন কি কত সুন্দরভাবে মিশে আছে, কত সুন্দর পরিপাটি এই অঞ্চলের বাগানগুলো। আল্লাহর অশেষ নিয়ামত। এখানকার আম চাষিরা দেশের চাহিদা মেটানোর পরও টিস্যু কালচারিং এর মাধ্যমে বৈদেশে রপ্তানি করার জন্য আম উৎপাদন করে থাকেন, যেটা কিনা দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন হয়ে থাকে। তো যাই হোক, আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন এই সাপাহারের আমের রাজ্য। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো স্থান, নতুন কোনো দৃশ্যপট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।